স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আলিফ। আলিফ, পাকিস্তানে যে হামলাটা হয়েছে, ভারত মধ্যরাতে কিন্তু হামলা চালিয়েছে, যখন আজাদ কাশ্মীর সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় মানুষ গভীর ঘুমে ছিল, ঠিক সেই সময় কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তবে এই যে হামলা, ভারত যে পাকিস্তানে হামলা চালাবে সেটা কিন্তু অনুমান করাই যাচ্ছিল। ভারতের বিভিন্ন পদক্ষেপ, নিরাপত্তা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বারবার বৈঠক এবং যে প্রস্তুতি ড্রিল তারা করেছিল। এবং আপনি জানেন যে দীর্ঘদিন পর ভারতের মাটিতে প্রত্যেকটি রাজ্যে রাজ্যে সামরিক মহড়া চালানো হচ্ছিল এবং সিভিল ডিফেন্স যে প্র্যাকটিস সেটাও করা হচ্ছিল, অর্থাৎ বেসামরিক নাগরিকদের কিভাবে রক্ষা করা হবে, কোনো হামলা হলে কিভাবে তারা নিরাপদ আশ্রয়ে যাবে, সেই ধরনের প্রস্তুতিও কিন্তু তারা নিচ্ছিল। তার মানে স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানে হামলা চালাবে। এই জায়গায় যদি আমি একটু যোগ করি, পাল্টা প্রস্তুতি কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে আসছিল। অবশ্যই আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এই যে ভারতের যে হামলা, সেই হামলার জন্য কিন্তু তারাও পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। যার কারণে পাকিস্তান দাবি করছে বা পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম বলছে তাদের প্রস্তুতির কারণে এই হামলাটা তারা মোকাবেলা করেছে বা তারা এই প্রতিহত করেছে এমন দাবি করছে। কিন্তু আমরা জানি যে এখন পর্যন্ত বেশ কিছু হতাহতের খবর আসছে গণমাধ্যমে। এছাড়া পাকিস্তানের যে সংবাদ মাধ্যম বা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারাও কিন্তু দাবি করেছে তারা ভারতের যুদ্ধ বিমান প্রতিহত করেছে, ড্রোন প্রতিহত করেছে। শুধু প্রতিহতই করে নাই, তারা বিধ্বস্ত করেছে এমনটি দাবি করছে। এই যে এই পরিস্থিতির পরে কিন্তু এখন ভারতের হামলার পাল্টা জবাব হিসেবে পাকিস্তান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে, এইটাই এখন অপেক্ষায় রয়েছে। কিন্তু তারা উচ্চ পর্যায়ের বৈঠকেও বসেছে। আমরা জানি যে বিভিন্ন পর্যায়ে বৈঠক চলছে এবং এই বৈঠকের কারণে কিন্তু এই বৈঠকের পর হয়তো তারা একটা ব্যবস্থা নিতে পারে বা কী ধরনের ব্যবস্থা নেবে সেটা জানাবে। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কিন্তু তিনি বলেছেন উভয় পক্ষকে সংযত হওয়ার, এখনই উত্তেজনা যেভাবে বন্ধ করা যায় দুই পক্ষের মাধ্যমে সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই হামলার বিষয়টাকে খুবই লজ্জাজনক হিসেবেই বলেছে যে এই ধরনের হামলা। এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাল্টা হামলা জম্মু কাশ্মীরে হামলা চালিয়েছে, সেখানে 3 ভারতীয় নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। আলিফ, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তবে আমাদের সহকর্মী সুব্রত আচার্য তিনি কিন্তু কলকাতায় রয়েছেন, আমরা একটু তাকেও যুক্ত করতে চাই, তার সাথেও আমরা কথা বলতে চাই। সুব্রত, এই যে হামলার পরে ভারতীয়দের কি প্রতিক্রিয়া, সে বিষয়ে একটু আপনি যদি আমাদেরকে জানান। রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আমাদের দর্শকদের বলছিলেন আপনার দিক থেকে। আপনারা জানেন যে পায়েলগাঁও এই হামলাটা হয়েছিল এবং যে হামলাটি বেছে বেছে শুধুমাত্র একটি ধর্মীয় যারা অধর্মাবলম্বী তাদেরকে বেছে বেছে মারা হয়েছিল এবং অধিকাংশই আপনি জানেন যে হিন্দু ধর্মের মানুষ, এবং সে কারণেই সম্ভবত আজকের যে অপারেশনটির নাম দেওয়া হয়েছিল সিঁদুর। কারণ আপনি জানেন যে যাদেরকে মারা হয়েছিল তারা পুরুষ এবং প্রত্যেকেই সস্ত্রীক সেখানে গিয়েছিল। যে হিন্দু নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল এই জঙ্গি হামলার মধ্য দিয়ে, সেই সিঁদুরের প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু আজকের এই হামলা পাল্টা প্রত্যাঘাতটি ভারতের পক্ষ থেকে করা হয়েছে এবং এটি কিন্তু প্রত্যাশিত। আপনি জানেন যে এই হামলার পরপরই ভারতীয় প্রতিরক্ষা দপ্তর থেকে এই হামলাটিকে স্বীকার করা হয় এবং এরপর আপনি জানেন, আপনি নিজেও বলছিলেন দর্শকদের যে ভারত গত 14 দিন ধরেই বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে 140 কোটি মানুষের মানসিক এবং তাদের নিরাপত্তার বিষয়ে ধাপে ধাপে প্রস্তুতি নিয়েছিল। আজকে 14 দিন, আজকে 7 মে 2025, আজকে কিন্তু ভারতের 244টি জায়গাতে মক ড্রিল হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে মক ড্রিল 1971 সালের পর এই প্রথম কিন্তু হচ্ছে। আর গতকাল যে আপনি জানেন যে গতকালকে ভারতীয় সময় 1:44 মিনিটে ভারতের 3 বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী যৌথ যে স্ট্রাইক চালায় এবং এই স্ট্রাইক 9টি জায়গায় চালানো হয় এবং 24টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি কিন্তু ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে এবং আপনি জানেন যেখানে পাক অধিকৃত কাশ্মীর, সেই পাক সরকারের পক্ষ থেকেও এই হামলার যে কথা সেটি স্বীকার করা হয়। এবার আপনি যেটা বলছিলেন যে এরপর আমাদের প্রিপারেশন কিরকম হবে, ইতিমধ্যে উত্তর ভারতের
রাজ্যগুলোর বিমানবন্দরগুলোতে বিমান ওঠানামা সীমিত করা হয়েছে। শ্রীনগর বিমানবন্দরের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে ভারতীয় বিমান বাহিনী। আপনি জানেন যে সেখানে যুদ্ধকালীন মহড়া ইতিমধ্যে আপনি যে বিষয়টি বলছিলেন আমরা এর মধ্যে জানতে পেরেছি এবং যে বিষয়গুলো জানালেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আলিফ, আমাদের সহকর্মী সুব্রত আচার্য যেমনটি জানালেন কলকাতা থেকে, তিনি ভারতের যে প্রস্তুতি বা এই হামলার পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান। আমরা আরেকটু বিষয় জেনে রাখি যে এর পরেও কিন্তু অর্থাৎ ভারত যে হামলা চালিয়েছে পাকিস্তানে, সেই হামলার পরে কিন্তু এরই মধ্যে তারা আবার সিভিল ডিফেন্স নতুন করে আবার মহড়া শুরু করেছে। এই হামলার কারণে কিন্তু আকাশপথেও কিন্তু আমরা যেমনটি আগের প্রতিবেদনে দেখলাম যে বিমান চলাচল বিঘ্ন ঘটছে। পাকিস্তান সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে ভারতের, সেই সব অঞ্চলের কিন্তু বিমানবন্দরগুলো এই বেসামরিক যে বিমান চলাচল সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং আমি যদি একটু আপনার সাথে যোগ করি, এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ ভারত পাকিস্তান মধ্যবর্তী যে সংঘাত, তার পরিপ্রেক্ষিতে বিশ্ব নেতাদের যে মত আমরা শুনতে পেলাম, ডোনাল্ড ট্রাম্প নিজে চাইলেন যুদ্ধ থামাতে, এই সব কিছু মিলিয়ে এর শেষ পরিণতি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করছেন? শেষ পরিণতি এখন বল পাকিস্তানের কোর্টে। যেহেতু পাকিস্তান বলছে যে ভারত যে হামলা চালিয়েছে তার পাল্টা প্রতিরোধ ব্যবস্থার সম্পূর্ণ অধিকার রয়েছে তারা এবং এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছে যে তাদের পছন্দ মতো তারা সুযোগ বুঝে এটার ব্যবস্থা গ্রহণ করবে। এটি হলো ভারত পাকিস্তানের বক্তব্য। আরেকটি কথা যে বিভিন্ন দেশ এখন পর্যন্ত প্রতিবেশী যে চীন রয়েছে, চীন কিন্তু এখনো এই বিষয়ে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে এর আগে বিভিন্ন সময় তারা কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। তবে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলেছে ইরান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকেই ভারত সফর কথা রয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এই অবস্থা এখন রয়েছে, তবে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেটি আসলে দেখা যাবে পরবর্তীতে পাকিস্তানের পদক্ষেপের।